হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি এখন ঘুম থেকে উঠলাম, তখন বাজে 9:30 মতো। আর আমাদের এখানে হোটেল ছাড়তে হবে 10:30টার মধ্যে। আমি উঠে এখন ব্রাশ করছি, এই পাশে হোটেলের বেলকনির কাছে বসছিলাম। এখানে হোটেলেই ব্রেকফাস্টটা সকালের করে নিতে হবে। আমরা এখন ব্রাশ করে যাব এখন ব্রেকফাস্ট করতে। আমি ভিডিও মোবাইল ধরেছি কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছি। যে এখানে আছে খাওয়ার অনেক রকমের, যে যেটা খাবে নিয়ে নিবে। আর এখানে অনেকগুলো খাওয়ার আছে যেগুলো আমরা কোনো দিন খাইনি আর বুঝতেও পারছি না কি, তাই জন্য নিয়েও নিই। খাওয়ার পর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা যখন ঘুম থেকে উঠিনি তখনই ফোন করে আমাদের বলেছিল যে ব্রেকফাস্টটা করে নাও, টাইম চলে যাচ্ছে, তারপরে রুম ছাড়তে হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা খেয়ে আসছি, তারপরে আমরা রুমটা খালি করে দেব। দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার সময় আমরা ওল্ড দীঘাতে ঢুকবো, ঘুরবো একটুখানি, তারপরে বাড়ি যাব। কালকে রাত্রে আমরা আসতাম ওল্ড দীঘাতে, কিন্তু অনেক রাতও হয়ে গেছে ওখান থেকে ঘুরে ঘুরে আসতে আসতে। আর রাত্রেবেলা প্রচুর ঠান্ডাও লাগছে, তাই জন্য আর ওল্ড দীঘাতে আসিনি। তাই ভাবলাম যে আজকে আর যাবো না, কালকে যখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে ওল্ড দীঘা ঘুরে একটু যাব। ওল্ড দীঘাতে দিনের বেলা অতটাও ভাল লাগে না, রাত্রেবেলা এলে কিন্তু খুব ভাল লাগে। এর ওল্ড দীঘাতে বসার জায়গাও আছে, অনেক কিছু দেখার মতো আছে, কিন্তু ওইগুলো লাইট জ্বললে ভাল লাগে, এমনি বলে বোঝা যাচ্ছে না। আমরা যখন ওল্ড দীঘাতে এসে পৌঁছেছি তখন যখন ঘুরছি প্রচুর রোদ লাগছে, সেই টাইমটায় ঘোরা যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ লাগছে। আর ওকে আমি ভিডিও যখন বানিয়ে দিতে বলবো তখন ও কি করবে, আমার পাটা দেখা যাবে, আমার মুখটা দেখা যাবে না, আর সাইডগুলো দেখা যাবে। ওটাই আমি ওকে বলছি যে তুমি যখন ভিডিও করে দাও সবসময় খালি পা দেখা যায়, আমার মুখই দেখা যায় না। তারপর ওই ওল্ড দীঘায় একটু ঘুরেই আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমরা আর একটা জায়গায় যাব। তো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি দীঘা থেকে। এখন বাজে 12টা, আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে কিন্তু মা নেই, মা গেছে তার বাবার বাড়ি মামার বাড়ি। আর আমরা যাব, প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু এখন ভাবছি যাব। ঘরে থেকে কি করব, তাই জন্য আমরাও যাব মামার বাড়ি। বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে যাব, দুপুরে বলতে 2টা-3টার দিকে যাব। তো চলো, দেরি হয়ে গেছে, বেশি বকবক করবো না, এখন চান করব, তারপরে পুজো করব, তারপরে রান্না করব, তারপরে খেয়ে দিয়ে আমরাও যাব মামার বাড়ি। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়েছি, মামার বাড়িতে যাব। আর আমি এখন শাড়ি পরে নিয়েছি, কারণ মামার বাড়িতে যাব না, ওখানে গেলে তো শাড়ি পরেই যেতে হবে, জামা টামা পরে তো যাওয়া যাবে না, যেহেতু সবাই আছে। আচ্ছা, আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা একটু জানাবে। জামাতে ভালো লাগছিল নাকি আমাকে শাড়ি পরতে ভালো লাগছে। আর একটা জিনিসও কিন্তু আমি পরেছি, কি বলো তো, সেটা হলো টিপ। আমি কিন্তু টিপ পরতে পছন্দ করি না, আর টিপ পরলে আমার মনে হয় আমাকে ভালো লাগে না, তাই জন্য আমি টিপ পরি না কখনো। কিন্তু যখন শাড়ি আরও পরি তখন আমি একটা টিপ পরি। বাড়িতে সবাই বলে আমাকে নাকি টিপ পরলে ভাল লাগে, কিন্তু আমার মনে হয় আমার মুখে যেন টিপ পরলে মানায় না, তাই জন্য আমি টিপ পরি না। তোমরা জানাবে তো আমাকে টিপ পরলে ভালো লাগে নাকি এমনি ভালো লাগে। তারপর আমরা এখানে মিষ্টি এনে নিলাম, তারপর মামার বাড়িতে পৌঁছে গেছি। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা। চোখে চোখে এত